দক্ষিণ কোরিয়ায় ১৮১ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ১৭৬ লাশ উদ্ধার, জীবিত পাওয়া গেছে মাত্র ২ জনকে। প্রোক্লামেশনে কবর হবে মুজিববাদের, বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শহীদদের রক্তে লেখা সংবিধানকে কেউ কবর দেওয়ার কথা বললে কষ্ট হয়, মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। শেখ হাসিনার পরবর্তীতে নতুন বাংলাদেশ গড়তে কি করতে হবে তা চিন্তা করেই ৩১ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি, বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট কাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত সরকারের পররাষ্ট্রনীতি ছিল নতজানু, বর্তমান সরকার পররাষ্ট্র বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। অনেক অসাংবাদিক সচিবালয়ে প্রবেশ করায় এক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত, বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। খরচ কমাতে স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড তোফায়েল আহমেদ। রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনী সদস্যদের অবস্থান কর্মসূচি পালন। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের অবরোধ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীকে গ্রামের বাড়ি কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। শেরপুর ঢাকা মহাসড়কে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত। দিনাজপুরের উচিতপুরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু। যশোরের অভয়নগরের আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউক্রেনের ড্রোন প্রতিরোধ করতে গিয়ে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের তথ্য স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। বিপিএলকে চাঙ্গা করতে কনসার্ট করে খুব বেশি লাভ নেই, বরং মাঠের ক্রিকেটে আরও বেশি বিনিয়োগের আহ্বান তামিম ইকবালের। ভারতের টেস্ট ইতিহাসে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন জসপ্রীত বুমরাহ। নতুন বছরে ঈদের বক্স অফিস জমাতে তৈরি সালমান খানের সিকান্দার, এতে বলিউডের সুলতানকে দেখা যাবে অ্যাংরি ইয়াং ম্যান চরিত্রে। নেটফ্লিক্সে রিলিজের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অ্যাকশন থ্রিলার ধর্মী মুভি ক্যারি অন।